আপনারা দয়া করে আপত্তি করবেন। বেয়ান, আপনি তো একজন মা, তাও না করুন। আপনারা যদি আমার অবস্থায় পড়তেন তাহলে কি করতেন? বেটা জন্ম দেওয়া আর মেয়ে জন্ম দেওয়া তো একই, মাকে তো একই কষ্ট করতে হয়। তাহলে বেটার ছেলেপিলেরা যদি বুকের পাঁজর হয়, মেয়ের ছেলেপিলেরা কেন একই রকম মায়া কাড়বে না বলুন তো? সমাজে যাই নিয়ম থাকুক না কেন, মন কি তা মানে বলুন? মা, মাঝিরা বলছিল নৌকো তৈরি, আর এই মুহূর্তে জোয়ার আছে, নৌকো ভাসালে তাড়াতাড়ি পৌঁছে যাব। আপনি বেয়াই মশাই, আপনি আর আপত্তি করবেন না। আমি যদু আর প্যারিকে নিয়ে তবে রওনা হয়। নিজান ওদের ওর কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। বড় মা নেয় ওটা ছেলেটা, আর ওকে নিয়ে গিয়ে যদি মা পায় তাহলে আমি আর আপত্তি করবো কেন? না না, এতে কিন্তু আমার মত নেই গিন্নি। সমাজ হয়তো বলবে যে মা হারা নাতিটাকে যত্ন করতে পারিনি, কিন্তু সেই বদনাম আমি নিতে পারবো না। তাই চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাচ্ছেন, ওদের নিয়ে যান। তবে এও বলে রাখছি, আমার বংশধরকে আমি এখানে নিয়ে আসবই। মা, তাহলে আপনি আসুন, আমি যদুকে নিয়ে যাই। আটামশাই, আপনি চৌধুরী মশাইকে নিয়ে আসুন। আমি দাশরথীকে বলছি যাতে ঘাটের কাছে পালকি তৈরি রাখে মায়ের জন্য। বেশ। এসো বাবা, যাতো, এসো এসো। বেয়ান, তবে আমি এবার আসি। দিচ্ছি, প্যারিস সব জিনিসপত্র আমি গুছিয়ে দিচ্ছি। নিয়ে যান ওদের। আজ আমার বুকের দুটো পাঁজর ভেঙে গেল। গিন্নি, নিয়ে যান ওদের। আজ আমার বুকের দুটো পাঁজর ভেঙে গেল। জগদম্বা, জগদম্বা কোথায়? শোনো, সকলকে উঠোনে আসতে বলো এক্ষুনি। এই তো মথুর বাবু, আপনারা এসে গেছেন। বড়মা কোথায়? বড়মা এসেছেন তো? বড়মা সকালবেলা কাউকে কিছু না জানিয়ে নিজে নিজে বেরিয়ে গেছিলেন। জানি, মা আসছেন। আমি ঘাটে ওই দাশরথীকে পাঠিয়ে দিয়েছিলাম পালকি তৈরি রাখার জন্য। পালকি করে মা যদুকে নিয়ে আসছে। কি কইলেন মথুর বাবু? যদু আসছে? যদুকে চাড়লো বাড়ি থেকে? হ্যাঁ, অনেক কষ্টে বোঝানো হয়েছে। চৌধুরী মশাইকে নিয়ে এসেছি, ওনার চিকিৎসার প্রয়োজন। শোনো জগদম্বা, যদুর কিন্তু গায়ে খুব জ্বর, ওকে কোথায় শোয়ানো হবে সেটা একটু দেখে নাও। রাখো রাখো, এখানে রাখো।
রাখো রাখো, সাবধানে সাবধানে। মা আসুন, মা আসুন, মা আসুন। রামচন্দ্র বাড়িকে নিয়ে আসছে। যদু, ও যদু, তুমি একটু কষ্ট করে নামতে পারবে বাবা? দাঁড়ান মা, যদুর মাথা ঘুরছে। যদু বাবু, তুমি কি হাঁটতে পারবে নাকি মেশোবাবুর কোলে উঠবে? এসো বাবা, এসো এসো এসো। মতুল বাবু, আপনি বরং যদুকে আমার ঘরে গিয়ে শুইয়ে দিন। পদ্ম, তুমি যদুকে দেখতে পারবে? তোমার অসুবিধা হবে না তো? মা, অসুবিধে তো চোটকুকির হওয়ার কথা। আর তাছাড়া আমার ঘরে থাকলে ময়নার যদু পাশাপাশি শুতে পারবে, এতে সমস্যা কেন হবে মা? এসো এসো প্যারি। তুমি মা, আমি যদুকে নিয়ে ঘরে যাচ্ছি, তোমরা মেয়ের জামাইকে দেখো। যদু, হ্যাঁ বৌদি। আয় যদু। চৌধুরী মশাই, আপনার খুব একটা ধকল হয়নি তো? শরীর ঠিক লাগছে? না মেজো জামাই দাদা, এ কি দশা আপনার? মাধব, চৌধুরী মশাই অসুস্থ। তুমি তুমি যাও গিয়ে দেখো মেসিদির ঘর ঠিকঠাক আছে কিনা, বন্দোবস্ত করো সব। জগদম্বা, তুমি একটু যাও, আমরা চৌধুরী মশাইকে নিয়ে যাচ্ছি। মতুর, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার বদ্যি ডাকার ব্যবস্থা কর। মেয়ের জামাইকে যেন এমনভাবে দেখতে না হয়। হ্যাঁ মা। চৌধুরী মশাই আসুন, আসুন আমরা ঘরে যাই। আসুন 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 আসুন। যদু সোনা, শরীরটা কি খারাপ লাগছে? কিছু খাবে? না, মা কই মাসিমণি? মা কি এই বাড়িতে লুকিয়ে আছে? যদু, এবার থেকে তুমি এই বাড়িতেই থাকবে। হ্যাঁ, তোমার মা আছে। ও মা, যদু এসছে? তোমাকে বলনি কেন? আমি জানতুম যদু কুস্তি শিখতে আসবে। কিরে, শিখবি তো? চল চল। মহেন, আজ থাক। হ্যাঁ, আজ ভাইয়ের জ্বর এসেছে, অন্য কোনো দিন। হ্যাঁ, হোক জ্বর, বেড়া ছেলে আমার জ্বর কি? চল চল, আয় যদু, আয় না আয় না। মহেন, মহেন চার এখন। মহেন, জেদ করছো কেন তুমি? হ্যাঁ, এমনিতে বাড়িতে এত বড় একটা বিপদ, তুমি কি ভাইয়ের হাত ধরে টানছিলে? তুমি জানো না ভাইয়ের জ্বর হয়েছে? তোমার খেলাধুলো কোথায়? যাও তুমি নিজে বাইরে গিয়ে খেলাধুলো করো। সারাদিন শুধু খেলা আর খেলা, লেখাপড়ার নাম পর্যন্ত কেউ করে না। আমার লেখাপড়া করতে একদম ভালো লাগে না। আমি যদি কুস্তি শেখাবো বাবা মশাই, কেমন করে গর্দান পাইবো? থাক, সারাদিন শুধু আজে বাজে সমস্ত কাজ করবো, কুস্তি খেলাধুলো। বাড়িতে এত বড় একটা বিপদ, তার মধ্যেও তুমি। আচ্ছা থাক না, এখন আর ময়নকে বকাবকি করবেন না। ও তো ছেলে মানুষ, ও তো এমনি যদুকে খেলার জন্য দেখেছে। ও তো পুরো ব্যাপারটা বুঝতে পারছে না, তাই না? আর বকাঝকা করবেন না। যদু সোনা, চল একটু শুয়ে নেবে। এসো এসো দেখি। তোমার আশকারাতে একদিন তোমার ছেলে কুলাঙ্গা তৈরি হবে পদ্ম। তখন চোখের জল ফেললেও কিন্তু আর কোনো উপায় থাকবে না, কিচ্ছু করা যাবে না, ফিরে আসা যাবে না। আর একটা কথা আমি বুঝতে পারছি না, বাড়িতে এত বড় একটা বিপদ, কুমারী চলে গেছে সেটা বুঝতে পারছে না। মা কোথায় চলে গেছে মেসো বাবু? কোথায় গেছে?
যদু ওরম যদু, মানিক আমার, তুমি একটু নাড়ু খাবে? আমি এনে দেবো। পদ্ম, তুমি যদুকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করো, আর দেখো যেন ওর গায়ে জ্বরটা বসে না থাকে। মহেন, আমার নোক কি দাদা, দাদা তুমি যাও তো বাইরে গিয়ে একটু খেলা করো। দেখছো তো ভাইয়ের শরীরটা একটু খারাপ, তুমি ভালো ছেলে তো, যাও বাইরে গিয়ে খেলা করো। নোক কি যাও মহেন, যাও। কি হলো মহেন? দিদমা কি বলছেন তুমি শুনতে পাচ্ছ না? যাও মহেন, যাও। মা, তুমি তোমার বড় জামাইকে কয়ে দাও উনি যেন ময়নকে বেশি বকাবকি না করেন, এই জন্য আমার ব্যাটা আরো বিগড়ে যাচ্ছে। হ্যাঁ মা, আমি যদুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। বাবা রামচন্দ্র মতুর প্যারিকে নিয়ে ঘরে গেছে। বাবা তুমি একবার নায়েব মশাইয়ের সাথে আড়তে যাও, মতুর মনে হয়নি আজকে সেরেস্তার দিকে যেতে পারবে। আর নায়েব মশাইও করেছিলেন হিসেবে কি সব গোলমেল দেখেছেন। তাই নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, আমি যাচ্ছি। যাও। যদু, কি হয়েছে বাবা? পদ্ম, ওকে একটু ঘুম পাড়াও, ওর মনের অবস্থাটা তো বুঝতেই পারছ। মায়ের অভাবটা যেন মাসির কাছে থেকে একটু বলতে পারে। যদু, এবার একটু ঘুমোতে হবে তো বাবা। চোখটা একটু বন্ধ করো, একটু ঘুমিয়ে নাও না, চোখটা বন্ধ করো। পদ্ম জোর করে যদুকে এ ঘরে নিয়ে এলো। জানি নে তার পক্ষে যদুর মা হওয়াটা কতটা সম্ভব হবে। সত্যিই বড় অবাক আমার নাতিটা। আসুন চৌধুরী মশাই, আসুন আসুন, দেখে আপনি আপনি বিশ্রাম করুন, এখানে বিশ্রাম করুন। আসুন আসুন, বিশ্রাম করুন। কেমন? বসুন বসুন, পা তুলে বসুন। জগদম্বা, তুমি একটু চৌধুরী মশাইয়ের জন্য গরম দুধ নিয়ে এসো। দুদিন ধরে উনি কিছু খাননি, দেখি ওনাকে কিছু খাওয়ানো যায় কিনা। চৌধুরী মশাই, আমি আপনার অবস্থাটা বেশ বুঝতে পারছি। আমারও এমনই দশা হয়েছিল যখন করুণা আমায় ছেড়ে চলে গেছিল। আমি যেন তাকে সব জায়গায় খুঁজে বেড়াতাম, সেই জন্য আমাকে ঘিরে ছিল, কাউকে বলতে পারতাম না। শুধু মনে হতো যদি তাকে খুঁজে পেয়ে কিছুটা সময় কাটাতে পারতাম। কিন্তু চৌধুরী মশাই, যে চলে যায় সে কি আর ফিরে আসে? এই সত্যটা তো মেনে নিতেই হয়। তবু ভালো ভূপাল তখন ছোট ছিল, সে কিছু বুঝতো না, কিন্তু কিন্তু যদু তো বুঝতে শিখেছে। হ্যাঁ, তখন আপনার ছোট শালী
ছিল, আমরাও আছি আপনার পাশে। আপনি বিশ্বাস করুন, আপনি আপনি শুনতে পাচ্ছেন তো? আপনি বুঝতে পারছেন কি? মেজামাই দাদা, আপনাকে কিন্তু এবার একটু কিছু মুখে দিতেই হবে। আপনি যদি এই দুধটুকু না খান তাহলে কিন্তু মেসিদি যেখানেই থাকুক সে কিন্তু খুব কষ্ট পাবে। উঠো উঠো সাবধানে। কি হলো চৌধুরী মশাই, আর খাবেন না? মধুর, হ্যাঁ মা। মেয়ের জামাই এখন কেমন আছে? মা মা আমি কালই মেডিকেল কলেজে গিয়ে ডাক্তার আনার ব্যবস্থা করব। ওনার যে কি কষ্ট হচ্ছে তা আমি বুঝতে পারছি। যদু, এবার একটু চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো বাবা, দেখবে ঠিক ঘুম আসবে। কেমন? আচ্ছা ঠিক আছে, আমি নয় মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পদ্মা দিদি, ও পদ্মা দিদি, পদ্মা দিদি গো, ও পদ্মা দিদি। সুভালা পিসি, আস্তে, কি যে করো না তুমি। বলছিলাম যে তুমি একবার হেসেলের দিকে চলো, কার কি পড়তে হবে বলে কয়ে দাও, সবাই যে আতান্তরে পড়ে গেছে। এতে আবার আতান্তরের কি আছে? আর আমি বা কি করে কইব? এদিকে জটুর গায়ে জ্বর, মেচ্ছামাই কি খাবে তার ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, চলো আমি দেখছি। আর সত্যি সুভালা পিসি, তোমরা তো দেখছি কোনো কাজই আজকাল ঠিক করে করতে পারছো না। চলো। তুমি কোথায় আছো? ও বাবা, তুমি কোথায় আছো? এই তো মানিক, আমি তোমার সামনেই আছি, তোমার কাছে। গপ্প শুনবে? গপ্প, রাজা রানীর গপ্প। তুই ছেলেরা কাঁদিস? ছি ছি ছি, চল খেলতে চল। এ দেখ, এখনো কান্না থামছে না। দাঁড়া, আমি তোর কান্না থামাচ্ছি। তুমি কোথায় গেলে? কোথায় গেলে? মা, মেজামাই দাদা যদি এমন তারা করেন তাহলে যদুর কি হবে? কথা কি
মেজে দিদির অমুক চাঁদ পানা মুখের ব্যাটা সে কিনা এইভাবে কষ্ট পাবে। কান্নার আওয়াজ না, কি কাঁদছে এভাবে? মা, আমি একবার গিয়ে দেখে আসছি। মতুর, চোরকো তো ঠিক কথাই কয়েছে। আমার যদুটা সদ্য মা হারিয়েছে, বাপের এই দশা। মতুর, আমি এই অবস্থায় ওকে কিছুতেই কোথাও যেতে দিতে পারবো না। মতুর, যে যাই বলুক না কেন, বেআই মশাইকে বোঝাতে হবে, যেভাবেই হোক।